কাটলিছড়া হাসপাতালের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটির অবস্থা আজ অত্যন্ত শোচনীয়। দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্তমানে প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছে। শুকনো মৌসুমেও যেখানে সাধারণ মানুষের চলাচল দুঃসহ হয়ে ওঠে, সেখানে বর্ষাকালে পরিস্থিতি কতটা ভয়াবহ হয় তা সহজেই অনুমেয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই রোগী, গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে কাটলিছড়া হাসপাতালে প্রতি মাসে প্রায় ১০০ থেকে ১৫০টি শিশুর জন্ম হয়। প্রসব যন্ত্রণায় কাতর মহিলাদের এই ভাঙাচোরা ও বিপজ্জনক রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছাতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবিক দিক থেকেও বেদনাদায়ক। স্থানীয়দের অভিযোগ, বারবার এই রাস্তার দুরবস্থার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছেন, কিন্তু বদলায়নি এই রাস্তার ভাগ্য। ধীরে ধীরে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার প্রধান পথটি প্রায় বিলীন হওয়ার পথে। এলাকাবাসীর একটাই প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কেন আজও অবহেলিত? দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এখন দেখার বিষয়, প্রশাসন ও জনপ্রতিনিধিরা কবে এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসেন। কাটলিছড়া থেকে মৃন্ময় শর্মার প্রতিবেদন। আমাদের হসপিটালে যাওয়ার মেইন রাস্তা মিনি হসপিটাল রোড প্লাস আমাদের সিভিল হাসপাতাল যেটা আছে আমাদের কাটলিছড়ায়, এটাই রোড, একমাত্র বিকল্প কোনো রাস্তা নেই। আমি এখানে স্থানীয় বাসিন্দা, গোপাল পাল নাম। দীর্ঘ ৮-১০ বছর থেকে এই নমুনারই প্রত্যেক বছর আমরা বৃষ্টি এলে এই সমস্যার সম্মুখীন হই। সরকার আসে, সরকার পরে নতুন সরকার গড়ে, কিন্তু এই ব্যবস্থার আর উন্নতি কখনো হয়নি। অনেক ধরনের আমাদের এখানের মহিলারাও একবার ধর্না পর্যন্ত দিয়েছে, স্কুলের বাচ্চারা ধর্না দিয়েছে, আমাদের সার্কুল অফিসারও এখানে ছিলেন, সার্কুল অফিসারকে দেওয়া হয়েছে, কিন্তু পরিবর্তন আর কিছু হয়নি। যে নমুনার আছে সেই নমুনারাই আছে। এই রাস্তার উপরে দিনরাত গাড়ি চলে, মাটির ট্রাক চলে। একটু আধটু যেও ভালো ছিল সেইটুকুও খারাপ হয়ে গেছে। কোনো প্রশাসনের দৃষ্টি তো নেই, কোনো রাজনেতারও দৃষ্টি নেই। বুট এলে বুট কি প্রয়োজন, কিভাবে নিতে হয়, কার বাড়িতে গেলে বুট মিলবে, এইগুলো নিয়ে চলে গেলেন, জিতে গেলেন, ওনার গদি বেঁচে গেল। আমাদের এই দুর্গতি থেকে কবে যে কি বেরোবো আমরা, এটা ঈশ্বরই মনে হয় জানে, একমাত্র ঈশ্বরের উপরে নির্ভরশীল। তাই বেশি কিছু বলছি না। যদি প্রশাসনের দৃষ্টিগোচর হয় আর আমাদের এই সুদিন আসে আর কি, যেটা সবসময় মোদিজি বলে থাকেন যে সুদিন আসবে, সুদিনটা আর খুঁজে পাচ্ছি না। নতুন সরকার গড়ে, কিন্তু এই ব্যবস্থার আর উন্নতি কখনো হয়নি। অনেক ধরনের আমাদের এখানের মহিলারাও একবার ধর্না পর্যন্ত দিয়েছে, স্কুলের বাচ্চারা ধর্না দিয়েছে, আমাদের সার্কুল অফিসারও এখানে ছিলেন, সার্কুল অফিসারকে দেওয়া হয়েছে, কিন্তু পরিবর্তন আর কিছু হয়নি। যে নমুনার আছে সেই নমুনারাই আছে। এই রাস্তার উপরে দিনরাত গাড়ি চলে, মাটির ট্রাক চলে। একটু আধটু যেও ভালো ছিল সেইটুকুও খারাপ হয়ে গেছে। কোনো প্রশাসনের দৃষ্টি তো নেই, কোনো রাজনেতারও দৃষ্টি নেই। বুট এলে বুট কি প্রয়োজন, কিভাবে নিতে হয়, কার বাড়িতে গেলে বুট মিলবে, এইগুলো নিয়ে চলে গেলেন, জিতে গেলেন, ওনার গদি বেঁচে গেল। আমাদের এই দুর্গতি থেকে কবে যে কি বেরোবো আমরা, এটা ঈশ্বরই মনে হয়